সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ যেহেতু বছরের শেষ দিনকে উপলক্ষ করে আজকে রাত্রিতে একটি উৎসব পালন করে সারা বিশ্বের মানুষ, আজকে সেই সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। যদিও সময় খুবই সম্পূর্ণ, খুবই অল্প সময়। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে 31st নাইট এবং 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয়। অল্প সময়ের ভিতরে দু একটি গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো না বললেই নয়, যে কথাগুলো আমাদেরকে জানা দরকার, সে কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা 31st নাইট কি এবং কাকে বলে। প্রতি বছর ইংরেজি মাসের 31শে ডিসেম্বর, অর্থাৎ আজকে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে ঘৃণিত বিভিন্ন আচরণ, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব একটি নতুন বর্ষে পদার্পণ করে, নতুন বছরে পদার্পণ করে বিভিন্ন ঘৃণিত অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই ঘৃণিত অনুষ্ঠানের এই রাতটাকে, রাত 12টা 1 মিনিট, ইহাকেই বলে হলো 31st নাইট। 31st নাইটের উৎপত্তি কোথা থেকে? প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব 800 সাল, এই 800 সালে নববর্ষ উৎসব প্রবর্তন করেন, মানে চালু করেন। খ্রিস্টপূর্ব 800 সালে প্রাচীন পারস্যের সম্রাট, পরাক্রমশালী সম্রাট জমশিদ, পরবর্তীতে ব্যাবিলনীয় সম্রাট জুলিয়াস সিজার, তিনি 46 সালে ইংরেজি নববর্ষ প্রবর্তন করেন। ইংরেজি নববর্ষের উৎসব প্রবর্তন করেন কে? জমশিদ, পারস্যের সম্রাট, 800 সালে। আর ইংরেজি নববর্ষ প্রবর্তন করেন হলো 46 সালে ব্যাবিলনীয় সম্রাট জুলিয়াস সিজার। প্রথম দিকে এই নববর্ষগুলো বিভিন্ন তারিখে পালন করা হতো, নির্দিষ্ট কোনো তারিখ ছিল না। 1552 সাল থেকে, 52 সালের 1 জানুয়ারি থেকে এই ইংরেজি নববর্ষ পালন করা হয়। সে থেকেই 31st নাইট ইহুদি খ্রিস্টানরা পালন করে থাকে। বাংলাদেশে 31st নাইট কবে আসে? বাংলাদেশে 31st নাইট ব্যাপকভাবে প্রচলন শুরু হয় 2000 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতের মিলেনিয়াম অনুষ্ঠানের মাধ্যমে, পালনের মধ্য দিয়ে বাংলাদেশে 31st নাইট পালন করা হয়। এই সূত্রটা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। এখন আসুন 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে। আমি প্রথমে বলেছি এই 31st নাইট হলো একটি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের সংস্কৃতি, খ্রিস্টানদের কাজ। ইসলাম এ সম্পর্কে কি বলে 31st নাইট সম্পর্কে? পবিত্র কুরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস এবং সারা বিশ্বের ইসলামিক স্কলার যারা আছেন, সমস্ত স্কলাররা কোরআন হাদিস গঠন করে, রিসার্চ করে, গবেষণা করে ঐকমত্য পোষণ করেছেন, একমত পোষণ করেছেন। তাদের সকলের মতে 31st নাইট উদযাপন করা, পালন করা হারাম, হারাম, হারাম। এটি নাজায়েজ কাজ। এটা মুসলমানের সন্তান এটা করতে পারে না। কেন হারাম হয়েছে? কেন হারাম বলেছেন? 31st নাইট রাত্রিতে এমনও বিভিন্ন নিকৃষ্ট, অসামাজিক, ইসলাম বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কাজ হয়, কাজ সংগঠিত হয়। এই জন্য ইসলাম এগুলো হারাম করেছেন। বিশেষ করে কি সমস্ত কাজ ইসলাম যে নাজায়েজ করেছেন,
31 নাইটের কিছু কার্যাবলী তুলে ধরেছেন ইসলাম। এই জন্য ইসলাম হারাম করেছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অশ্লীলতা ও বেহায়াপনা। অশ্লীলতা, বেহায়াপনা। এই রাত্রিকে কেন্দ্র করে অশালীন বেহায়াপনা উৎসব চলে, সারা রাত ব্যাপী চলে। আমাদের যুবক যুবতীরা আটো-সাটো পোশাক করে, অশালীন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা করে। আটো-সাটো এই নগ্ন পোশাক পরা ইসলামে হারাম। যেহেতু আটো-সাটো নগ্ন পোশাক পরা ইসলামে হারাম, আর এই রাত্রিতেই আমার দেশের মুসলিম যুবতীরা, সন্তানেরা, কন্যারা, তরুণীরা অশালীন, অসামাজিক, অশালীন এই আটো-সাটো অশালীন পোশাক পরে অবাধে চলাফেরা করে দেখেই এই রাত্রিতে 31 নাইট হারাম করেছেন। হাদিস শরীফে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীজি বলেছেন, ওই সমস্ত নারী যারা এমন ভাবে পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করছে ঠিক, কিন্তু এই পোশাকটা হলো নগ্ন পোশাক। তার মানে অর্ধ উলঙ্গ পোশাক আছে, কিন্তু পুরোপুরি পোশাক নাই। অর্ধ উলঙ্গ পোশাক অর্থাৎ নগ্ন পোশাক। কোন নারী যদি, ওই সমস্ত নারীরা যারা নগ্ন পোশাক পরে রাস্তায় বের হবে এবং যুবকদেরকে আকৃষ্ট করবে তাদের পোশাক দ্বারা, এবং সেই সমস্ত নারীরাও যুবকদের প্রতি আকৃষ্ট হবে, কি হবে? নারীদের প্রতি আকৃষ্ট হবে, এবং তাদের মাথা থাকবে বক্র আর কাঁধ থাকবে উঁচু, উটের ন্যায় বিশিষ্ট হবে। উটের ন্যায় কাঁধ থাকবে উঁচু, মাথা থাকে বক্র, বক্র থাকবে উঁচু, উটের ন্যায় হবে। এই সমস্ত নারীদের ব্যাপারে বলেছেন, আমার নবী বলেছেন, এরা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এমনকি জান্নাতে তো যেতে পারবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। খুব কঠিন কথা এই সমস্ত নারীদের ব্যাপারে বলা হয়েছে। এই জন্য ইসলাম বলেছেন, যেহেতু ইসলামে নগ্ন পোশাক পরা হারাম, আর এই রাত্রিতে যেহেতু তরুণীরা, যুবতীরা অশালীন পোশাক পরে রাস্তায় বের হয়, এই জন্য ইসলামে 31 নাইট উদযাপন করা হারাম করেছেন। 2 নাম্বার হচ্ছে, যেহেতু সময় নেই ব্যাখ্যা করব না, 2 নাম্বার হচ্ছে গান বাজনা। 31 নাইটকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কনসার্টে নারী পুরুষ একসঙ্গে গান বাজনা করে। কি করে? গান বাজনা এবং নগ্ন নৃত্য, অর্ধঙ্গল হয়ে নাচানাচি করে, নৃত্য পরিবেশন করে। এটা যেন এই রাত্রিকে কেন্দ্র করে এটা আবশ্যকীয় হয়েছে। এই নাচানাচি না করলে, এই গান বাজনা না করলে যেন 31 নাইট পরিপূর্ণতা আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামে পবিত্র কোরআনুল কারীমে গান বাজনা নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মানুষের মধ্য থেকে এমনও কোন মানুষ আছে, কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভিন্ন রকমের অহেতুক কথা, বেহুদা কথা, অহেতুক কথা, গান বাজনা পরিবেশন করে মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায়। হাসি তামাশা, হাসি ঠাট্টা গ্রহণ করে, হাসি ঠাট্টা দিয়ে মানুষকে বেহুদা অশালীন গান বাজনা, বেহুদা কথা দিয়ে মানুষদেরকে আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর পথ থেকে মানুষদেরকে গোমরাহ করতে চায়, দূরে রাখতে চায়। মানুষ না জেনে এই কাজগুলো করে। আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্চনা এবং আযাব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ইসলাম গান বাজনাকে কি করছেন?
অপছন্দ করছেন। আর আমরা গান বাজনার মাধ্যমে আমরা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসি। এমনও গান আছে, এমনও বাজনা আছে, এমনও নৃত্য আছে, যেই নৃত্য, যে গানগুলো আমাদের পরিবারের সবাইকে নিয়ে শোনা যায় না। আছে না নেই? আছে না নেই? পিতা থাকে, মা থাকে, স্ত্রী থাকে, কন্যা সন্তান থাকে, এমনও গান বাজনা আমার এই পৃথিবীতে আমাদের সমাজে চালু করা হয়েছে, চালু আছে, যে গান বাজনার কথা শুনলেই ঘৃণা আসে, লজ্জিত হতে হয়। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম এই গান বাজনাকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন, যারা এই বেহুদা কথা, যারা গান বাজনা করে মানুষদেরকে আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার থেকে দূরে রাখে, পৃথক রাখে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণা, শাস্তি, বঞ্চনা, বঞ্চনা, লাঞ্ছনা, অপমাননা। নাউজুবিল্লাহ মিন যালিক। আর এই রাত্রিতে এই গান বাজনা হয় এবং ঘৃণিত নগ্ন নৃত্য প্রকাশ করা হয় বলেই 31st নাইট মুসলমানদের জন্য এটা হারাম করেছে। ঠিক না বেঠি? এরপরে আতশবাজি ও ফটকাবাজি। কি আতশবাজি ও ফটকাবাজি? এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত্রে আতশবাজি ফুটানো হয়। কি বোঝানো হয়? আতশবাজি, ফটকাবাজি কি যে শুরু হয়ে যায়। আশেপাশে কত ফটকা, কত আতশবাজি। আতশবাজির শব্দে আতঙ্কে ব্যাপক শব্দ হয়। এই শব্দে মানুষ আতঙ্কিত হয়ে যায়, মানুষ ভীতি প্রদর্শন করে, ভীতির সৃষ্টি করে এই আতশবাজি, ফটকাবাজি। ঠিক না ভাই? ঠিক। আতশবাজি, ফটকাবাজি বাজানো, ফুটানো ইসলামে কি হারাম। এটা মানুষদেরকে কি দেয়? কষ্ট দেয়। রাত 12টার সময় একজন অসুস্থ ব্যক্তি শুয়ে আছে, মুমূর্ষু ব্যক্তি শুয়ে আছে, একজন হার্টের রোগ শুয়ে আছে, একজন মুসলমান ঈশার নামাজ পড়ে শুয়ে আছে, শেষরাতে তাহাজ্জুদ নামাজ পড়বে। আপনি রাত 12টার সময় যদি আপনি আতশবাজি ফুটান, ফটকা বুঝান, কিরকম একটা সৃষ্টি হবে? একটা আতঙ্কের সৃষ্টি হবে, একটা ভীতির সৃষ্টি হবে। এই জন্য ইসলাম এটা হারাম করেছেন, কারণ আতশবাজি ফুটানো, মানুষকে কষ্ট দেওয়া এটা নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আহজাবের সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে তাদের কৃত কর্ম কোন অন্যায় ছাড়াই তাদেরকে কষ্ট দেয়, তাদের কোন অন্যায় নাই, অন্যায় ছাড়াই তাদেরকে কষ্ট দেয়, নিশ্চয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। আল্লাহ বলছেন, মানুষ কোনো অন্যায় করে নাই, কোনো অন্যায় আপনার কাছে করেন নাই, না করে আপনি এমনি এমনি তাকে কষ্ট দিলেন। আমার কথা কি বুঝছেন? হাদিসটা বুঝছেন? আয়াতটা বুঝছেন? বুঝতে পারেন নাই, কিন্তু এখন আমি বলি, আমি অন্যায় করি নাই, আপনার কাছে আমি কোনো অন্যায়, অর্থাৎ আমার কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এরপরেও আপনি আমাকে কি দিলেন? খানা খাই, অন্যায় ছাড়াই কষ্ট দেয় না? আছে না এরকম? অপরাধ না, কিন্তু অপরাধী বানায়। আমি অন্যায় করি নাই, এর খানা খাই আপনি আমাকে আযাব দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। আছে না? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু। কোন রকম অন্যায় ছাড়া, অন্যায় না করার পরেও যে ব্যক্তি মুমিন পুরুষ এবং নারীকে কষ্ট দিল, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন পাপ বহন করলো এবং তার জন্য অপবাদ বহন করলো, এবং তার জন্য রয়েছে সুস্পষ্ট পাপ, ইসমান মুবিনা, সুস্পষ্ট পাপ, সুস্পষ্ট গুনাহ, স্পষ্ট গুনাহ। তার মানে 31 নাইট সাধারণ মানুষ ঘুমিয়ে থাকে, মুসলমান ঘুমিয়ে থাকে, রোগী থাকে, এরপরে হলো তাহাজ্জুদ গুজারি মানুষ শুয়ে থাকে, তারা কোনো অন্যায় করে নাই। অন্যায় না করে অহেতুক আপনি ফাটকা বুঝায়া, আতশবাজি বুঝায়া, ফুটায়া আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন, তাদের ঘুমকে নষ্ট করছেন, তাদের কষ্ট হচ্ছে, রোগীদের কষ্ট হচ্ছে। এই জন্য আপনি এটা পাপ করলেন। এই জন্য 31st নাইট ইসলামে হারাম করেছে। 31st নাইট এটা পালন করা জায়েজ নয়।
এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম 31 নাইট কেন হারাম করেছেন, তার মানে হলো চতুর্থ নাম্বার হচ্ছে অর্থ অপচয়। এই রাত্রিকে কেন্দ্র করে অনেক অনর্থক, অনেক অর্থ অনিসলামিক কাজে এবং হারাম কাজে অনেক অর্থ ব্যয় করা হয়। কথা বলেন, হারাম কাজে অনেক অর্থ ব্যয় করা হয়, অনিসলামিক কাজে অনেক অর্থ ব্যয় করা হয়। অনিসলামিক কাজে অর্থ ব্যয় করা হয় যা অপচয়ের শামিল। যা কিসের শামিল? অপব্যয়ের শামিল, অপচয়ের শামিল। অপচয় করা, অপব্যয় করা ইসলামে সম্পূর্ণ নিষেধ। কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় অপচয়ের ব্যাপারে শাস্তির কথা বলা হয়েছে, অপচয় রোধ করার জন্য নির্দেশ করা হয়েছে, অপচয় না করার জন্য নিষেধ করেছেন কে? সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযযিরু তাবযীরা, তোমরা অপচয় করো না। আল্লাহ বলছেন তোমরা অপব্যয় করো না, তোমরা অর্থ অপব্যয় করো না, অপচয় করো না। তার মানে হলো আল্লাহ বলেছেন 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, অপব্যয়কারী ও হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। তো টাটকা শয়তান। কথা বলেন, শয়তানের ভাই মানে কি? ও তার টাটকা শয়তান। আল্লাহর কথা, আমার কথা না কিন্তু। এই ভাষাটা আল্লাহ ব্যবহার করেছেন, এই ভাষাটা আল্লাহর ব্যবহার। ইন্নাল মুবাযযিরিনা, ইন্না মানে নিশ্চয়, আল মুবাযযিরিনা যিনি অপচয় করে, অপচয়কারী, অপব্যয় করে। কানু ইখওয়ানাস, কানু মানে হবে এখানে, তারা হবে ইখওয়ান, আখুন মানে ভাই, ইখওয়ান মানে এখানে ভাই, শায়াতিন মানে শয়তান। সে হবে কার ভাই? শয়তানের ভাই। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন যে অপব্যয়কারী, অপচয়কারী হচ্ছেন শয়তানের ভাই। এই জন্য যারা 31 নাইটে অবৈধ অর্থ ব্যয় করে, অনিসলামিক কাজে, হারাম কাজে অর্থ যারা ব্যয় করে, এরা হচ্ছে কার ভাই? শয়তানের ভাই। এই অপচয় করা ইসলামে হারাম। এই জন্য 31 নাইট মুসলমানদের জন্য উদযাপন করা, পালন করা হারাম, 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 নাজায়েজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে 31 নাইট কেন হারাম করেছেন? এই রাত্রিতে যুবতীদের অবাধ মেলামেশা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই রাত্রিতে বিভিন্ন আবাসিক হোটেল, এরপরে কমিউনিটি সেন্টার, এরপরে সমুদ্র সৈকতে, এরপরে নাইট ক্লাবে ইত্যাদি জায়গায় যুবক যুবতীরা অবাধ মেলামেশা করে এবং জিনায় লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। এই 31 নাইটকে কেন্দ্র করে আমাদের যুবক যুবতীরা কি উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। কি হয়? এই রাত্রি কেন্দ্র করে বিভিন্ন আবাসিক হোটেলে, এরপরে কমিউনিটি সেন্টারে, সমুদ্রের পাড়ে, সমুদ্র সৈকতে গিয়া 31 নাইট পালন করে। এরপরে নাইট ক্লাবে ইত্যাদি ইত্যাদি জায়গায় যুবক যুবতীরা, তরুণ তরুণীরা একসঙ্গে মেলামেশা করে জিনায় লিপ্ত হয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হও না, এটা হলো নিকৃষ্ট একটা ফাহিশা কাজ। ইসলাম এটা হারাম করেছেন। আর এই রাত্রিকে কেন্দ্র করেই আমাদের ছেলে মেয়ে, আমাদের যুবক যুবতীরা, আমাদের তরুণেরা আজ এই কাজে লিপ্ত হয়, এই রাত্রিকে কেন্দ্র করে। এই জন্য এই রাতটাকে, এই 31 নাইটকে পালন করা ইসলামে সম্পূর্ণ হারাম করে দিয়েছে, জায়েজ নাই। এরপরে দেখা যায় এই রাত্রিকে কেন্দ্র করে নেশা দ্রব্য সেবন করে, আছে না নাই? এই রাত্রে উশৃঙ্খল কিছু যুবক যুবতীরা, কিছু যুবক যুবতীরা মদ ও নেশাদ্রব্য পান করে মাতাল হয়ে যায়। কি হয়? মাতাল হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। মদ খায়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করে মাতাল হয়ে যায়। মাতাল হয়ে, উন্মাদ হয়ে কি হয়? বিভিন্ন অপকর্ম, অসামাজিক কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নেশাদ্রব্য জিনিস খাওয়া, মদ খাওয়া, এই সমস্ত কি
হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায়, কয়েকটি জায়গায় মদ হারাম করেছেন, নেশা হারাম করেছেন। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই কয়েকটি কথা এখানে বলা আছে, তার মধ্যে অন্যতম হলো খামর মানে মদ। এই মদ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তার কারণ রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ কি কোনো মানুষ করতে পারে? কোন মুসলমান করতে পারে? তাহলে এই কাজ যারা করবে তারা নিঃসন্দেহে শয়তান। তারা কি? আল্লাহ বলছেন নিঃসন্দেহে শয়তান। এই জন্যই রাতকে কেন্দ্র করে 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে আমার দেশের কিছু তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এইরকম নেশাদ্রব্য, মদ, এরপরে নেশা জাতীয় আরো যা কিছু আছে এই সমস্ত পালন করে উন্মাদ হয়ে, পাগল হয়ে, মাতাল হয়ে অসামাজিক কাজে লিপ্ত হয় বলেই ইসলামে 31st নাইট বন্ধু, তোমাকে তারা ওরকম বন্ধু রূপে গ্রহণ করবে না, তোমার সাথে তারা কি করবে? ষড়যন্ত্র করবে। ইহুদি ইহুদি বন্ধুত্ব, খ্রিস্টান ইহুদি, অমুসলিম অমুসলিম, তারা একে অপরের বন্ধুত্ব, একদম গায়ে গায়ে বন্ধুত্ব। দেখবেন এক ইহুদির যদি আজ কিছু হয়, মুসলমান যদি এক ইহুদিকে যদি আঘাত করে, সারা পৃথিবীর সমস্ত অমুসলিমরা, ইহুদিরা তাদের মাথা নড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর মুসলমান, আজকে এক মুসলমান মার খায় আর এক মুসলমানের কোনো ভূমিকা নেই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নিজে বলছেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের কি? বন্ধু। এই যে আল্লাহ বলছেন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। এরপর আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যে ব্যক্তি ইহুদিদেরকে, নাসারা বিধর্মীদেরকে, এক কথায় অমুসলিমদেরকে যদি বন্ধু বানায়, বা ওয়াইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে যেন আর মুসলমান থাকে না, সে যেন তাদের দলের হয়ে যায়। তার মানে তিনিও অমুসলিম হয়ে যায়, তিনিও খ্রিস্টান হয়ে যায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে কি করেন না? হিদায়াত করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইম্পর্টেন্ট কিন্তু শুনতে হবে। কেন এই হাদিসটা বলছি? যে এই 31st নাইট পালন করা এটা ইহুদিদের একটা কালচার, ইহুদিদের সংস্কৃতি, ইহুদিদের একটি কাজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিস, মান তাশাব্বাহা বিগাইরিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন বিজাতির কৃষ্টি কালচারের সাদৃশ্য অবলম্বন করে, অর্থাৎ তারা যে কাজ করে হুবহুব সেই ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি সেই কাজ করে, ফাহুয়া মিনহুম, সেই তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিয়ামতের আখিরাতের ময়দানে এই মুসলমান যখন আখিরাতের ময়দানে তাকে কবর থেকে ওঠানো হবে, এই মুসলমান আর মুসলমানের কাতারে থাকবে না, ইহুদিরা যে কাতারে থাকবে, খ্রিস্টানরা যে কাতারে থাকবে, ওই ব্যক্তি, ওই মুসলমান সেই ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাতারে উঠবে। নাউযুবিল্লাহ। আর অমুসলিমদের জন্য হিসাব ছাড়া জাহান্নাম। কি ছাড়া? তাদের কোনো হিসাব হবে না, তাদের হিসাব ছাড়া জাহান্নাম। হিসাবই নাই তাদের, হিসাব হবে মুসলমানদের, পাপ পুণ্যের হিসাব হবে। তাদের কি হিসাবই নাই, ওরা বিনা হিসাবে কি? জাহান্নাম, ওরা জাহান্নাম অবধারিত। আজ মুসলমান সন্তান যদি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অবলম্বন করে, আজ আমাদের যুবক যুবতীরা, আজ অমুসলিমরা যেভাবে চুল কাটে, আমাদের মুসলমানরা সেভাবে চুল কাটে, তাদের যে পোশাক আমাদেরও সেই পোশাক, তাদের আজকে যেভাবেই করে, আজকে আমরা আমাদের মুসলমানের সন্তানরা সেভাবে করার চেষ্টা করে। এই জন্য রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অবলম্বন করলো, সাদৃশ্য মানে কি? সমান, তারা যেভাবে করে আপনিও সেভাবে করলেন, হুবহুব সেটা করলেন, তাহলে আপনি কি ফাহুয়া মিনহুম, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কার কথা? রাসূলের কথা। আবু দাউদ শরীফের হাদিস, ফাহুয়া মিনহুম, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তার মানে আপনি বিজাতি হলেন, আপনি অমুসলিম হলেন, আপনি খ্রিস্টান হলেন, আপনি নাসারা হলেন। আর ইহুদি নাসারা যেহেতু জাহান্নামে যাবে না, আপনি কি জান্নাতে যাবেন? আপনি জান্নাতে যাবেন? ইম্পসিবল, কখনো না। মুসলমান হয়ে বিজাতিকে অনুসরণ করলে, তাদের কোনো কর্মকাণ্ডে কৃষ্টি কালচারের সাদৃশ্য রাখলে, আপনার কাজ যদি, অ্যাক্টিভিটিস, আপনার কর্মকাণ্ড যদি তাদের সাথে মিলে যায়, তাহলে আপনি আর মুসলমান না, আপনি কি? ইহুদি খ্রিস্টান মুসলিম।
আপনার সাথে তাদের সাথে মিল হবে না। আপনার শরীয়ত আছে, কোরআন আছে, স্পষ্ট সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনারটা আপনি হবে, আপনার পালন করবেন, তাদেরটা তাদের পালন করবে। কেন আপনি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আপনি মেনে নেবেন? আল্লাহ বলছেন ইয়ার নাম তোমরা কি করো না, তাদেরকে বন্ধু বানাও না, তাদের কাজকর্ম তোমরা তোমাদের সাথে মিল করো না। আর যারাই করবে তারাই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 31st নাইট যেহেতু একটি খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের কর্মসূচি, খ্রিস্টানদের সংস্কৃতি, এই জন্য এটা মুসলমানের সন্তানেরা করতে পারে, এই জন্য ইসলাম এটা হারাম করেছেন। এখন আসুন আমাদের করণীয় কি? আমাদের সন্তানেরা যারা এটা করতে চায় তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে, বাধা দিতে হবে। আজকের এই ইম্পর্টেন্ট আলোচনা আপনারা যারা শুনলেন এবং যারা শুনবেন, ইউটিউবে যাবে, এটা ক্যামেরায় চলে যাবে। এইটা যারাই শুনতেছেন এবং যারাই শুনবেন, আমি আপনাদের অনুরোধ করি, অন্তত আপনাদের সন্তানেরা, যুবক যুবতীরা, আমি আপনি সহ, আপনার সহ, আপনার সন্তান নাতিপতি যারা আছে, যুবক যুবতীরা এবং তরুণ তরুণীরা এরকম অসামাজিক কাজের জন্য লিপ্ত না হয়। আজকের এই 31st নাইট পালনের মধ্য দিয়ে আমাদের সন্তানেরা যেন বিজাতি না হয়ে যায়, ইহুদি খ্রিস্টান অমুসলিম যেন না হয়ে যায়। মুসলমানের সন্তান যেন মুসলমানিত্ব নিয়ে, মুসলমানদের কালচার নিয়ে যেন জীবন যাপন করতে পারে, বেঁচে থাকতে পারে। এবং আমরা মুসলমানের কালচার, মুসলমানের সংস্কৃতি, তাহাজিব তামাদ্দুন নিয়ে আমরা কবরে যেতে চাই, এটাই লালন করতে চাই, পালন করতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ যেন আমাদেরকে মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি থেকে দূর করে, অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে মুসলমানদের কৃষ্টি কালচার সংস্কৃতিতে ইনভলভ হয়ে থেকে আল্লাহ যেন বাকি জীবনটাকে যেন অতিবাহিত করা তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।